হ্যালো নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো কাঁঠালের লুচি। তো তার জন্য আমি একটি পাত্র নিয়ে নেওয়ার পর তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। তো আমি আটা দিচ্ছি, আপনারা ময়দাও দিতে পারেন। তো তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, আর এদিকে আমি কাঁঠালটা পেস্ট করে রেখেছিলাম সেটি আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি আটাটা আর কাঁঠালের পেস্টটাকে ভালো করে মিক্সড করে নেব। তো দেখুন আমি সেটিকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করার সময় আমি এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। তো দেখুন আমি সেটিকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর সেটিকে আমি ছোটো ছোটো করে বলের শেপে লেচি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর সেগুলিকে আমি ঠিক আবারও এভাবে লেচিটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি ঠিক এভাবে লেচিটা তৈরি করে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই লেচিটাকে তৈরি করে নেবেন। তো দেখুন আমার লেচিগুলো প্রায় তৈরি হয়ে গেছে। তো দেখুন এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। তেল দিয়ে দেওয়ার পর সেগুলিকে এবার আমি আস্তে আস্তে বেলে নেব। তো দেখুন আমি সেগুলিকে আস্তে আস্তে বেলে নিচ্ছি। তো বেলে নেওয়ার পর দেখুন আমি একটা একটা করে বেলে নিচ্ছি। তো আমি যেভাবে বেলছি আপনারাও ঠিক ওইভাবেই একটা একটা করে বেলে নেবেন। তো বেলে নেওয়ার পর দেখুন আমি খুব আস্তে আস্তে বেলছি। তো এভাবেই আমি সব লুচিগুলোকে বেলে নেব। তো দেখুন আমার প্রায় সব লুচিগুলো বেলা হয়ে গেছে। তো আমি ঠিক এইভাবে বেলেছি, আপনারাও ঠিক ওইভাবে বেলে নেবেন। এবার আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। যেহেতু লুচিটা ভাজবো ওই জন্য সাদা তেলেরই প্রয়োজন। তো তেলটি গরম হয়ে গেলে আমি লুচিগুলো একটা একটা করে দিয়ে ঠিক এভাবে লুচিটাকে চেপে চেপে দেবো, তাহলে লুচিটা ফুলে উঠবে। তো দেখুন খুব সুন্দর লুচিটা ফুলে উঠেছে। তো এবার আমি অপর পিঠটা উল্টে দেবো। তো দেখুন আমি অপর পিঠটা উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর সেটিকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমি আবারও ঠিক ওইভাবেই লুচিটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি চেপে চেপে ভেজে নিচ্ছি। তো লুচিটা ভাজার সময় গ্যাসটা লো ফ্লেমে রাখবেন, নাহলে লুচিটা পুড়ে যেতে পারে। তো দেখুন লুচিটা খুব সুন্দর ফুলে উঠেছে। আর অপর পিঠটা আমি ঠিক উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর সেটিকেও আমি একটি পাত্রে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমি আবারও ঠিক ওইভাবেই আরও একটি লুচিকে দিয়ে ঠিক ওইভাবেই ভেজে নেব। তো দেখুন আমি ওইভাবেই লুচিটা দিয়ে দিয়েছি আর লুচিটাকে চেপে চেপে দিচ্ছি, তাতে লুচিটা ফুলে উঠছে। তো এইভাবেই ঠিক আমি সব লুচিগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন আমি ওইভাবেই সব লুচিগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে। একসঙ্গে দুটো তিনটে দিলে ভালো করে ভাজা যায় না, ওই জন্য আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন আমি ঠিক ওইভাবেই সব লুচিগুলোকেই ভেজে নিয়েছি। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।